রিয়াদ এদিকে চলে আসো, একটু কম্পিউটার স্ক্রিনের দিকে ক্যামেরাটা নাও। আমরা এই জায়গায় কিন্তু একটু দেখতেই পাচ্ছি যে এটা অ্যাডোবি ফটোশপ, যেখানে সাবস্ক্রিপশন ছাড়া আমরা কিন্তু ফটোশপে ঢুকতে পারছি না। ইলাস্ট্রেটরটা ওপেন করো ফাহিম। ঠিক সেম প্রবলেমটা ইলাস্ট্রেটরের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সো এইটা মূলত উইন্ডোজের একটা আপডেটের ফলে এরকম একটা প্রবলেম আমরা কিন্তু ফেস করছি। সো এইটার যে প্রবলেমটা আমরা এই ভিডিওতে সর্ট আউট করার চেষ্টা করব। সো এর জন্য আমাদের কি কাজ করতে হবে, কোথায় যেতে হবে, সেটাই আমরা লাইভ দেখব। আমরা আমাদের স্টুডেন্টকে কমান্ড দিব, সেই ওয়াইজ আমাদের স্টুডেন্ট এই প্রবলেমটা সলভ করবে। ফাহিম, সর্বপ্রথম উইন্ডোজে চলে যাও, এরপরে এখানে সার্চ করো উইন্ডোজ সিকিউরিটি। উইন্ডোজ সিকিউরিটি চলে আসছে। এরপরে এখানে দেখো ফেয়ারওয়েল লেখা আছে, এখানে একটা ক্লিক করো। এরপর এখানে অ্যাডভান্স সেটিংস লেখা আছে, এরপরে ইয়েস করে দাও। এরপর নিচে দেখো একটা অ্যাপস এনেবল হয়েছে, এটা ওপেন করো। এরপর এখানে দেখো ইনবাউন্ড রুলস লেখা আছে, এখানে একটা ক্লিক করো, নিউ রুলসে ক্লিক করো। এরপর আমাদের এই জায়গায় যেটা আছে যেমন আছে তেমনই থাকবে, জাস্ট নেক্সট বাটনটাতে ক্লিক করো। এই জায়গায় একটা লিঙ্ক নিয়ে আসতে হবে, এর জন্য ফটোশপ এবং ইলাস্ট্রেটরটাকে কেটে দিতে হবে, আগে কেটে দাও এগুলোকে। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, আমরা সেমভাবে হলো উইন্ডোতে ক্লিক করব, এখানে সার্চ করব ফটোশপ লিখে, চলে আসছে। এখন ফটোশপের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করো, এইখান থেকে ওপেন ফাইল লোকেশন যেটা আছে এখানে ক্লিক করো। এইটার উপরে মাউসের রাইট বাটন ক্লিক করো অ্যাপসের উপরে। এরপর এই জায়গায় তুমি দেখতে পারবা প্রপার্টিস লেখা আছে, এই যে এই অ্যাড্রেসটা অলরেডি সিলেক্টেড। কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করো, সি প্রেস করে ডান। এরপরে আমরা এই যে অ্যাড রুল যেটা ছিল সেখানে চলে যাব, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। এখানে যে ডাবল ইনভার্টেড কমাটা আছে এটাকে কিবোর্ড ব্যাকস্পেস থেকে ডিলিট করে দাও। সামনে একটা সি এর সামনে একটা আছে, এটাকেও ডিলিট করে দাও। এটা পুরোটাকে আবার কপি করো, সিলেকশন করো, কন্ট্রোল সি দিয়ে কপি করে ফেলো। এরপর নেক্সট বাটনে ক্লিক করো, এখানে ব্লক এই বাটনটাতে ক্লিক করো, এরপরে নেক্সট বাটনে ক্লিক করো, নেক্সট করে দাও। এখানে দাও পিএস, ওকে ফাইন, এরপরে ফিনিশ করে দাও। এরপরে নিচে দেখো আউটবাউন্ড রুলস লেখা আছে, এখানে ক্লিক করো। এরপরে হচ্ছে নিউ রুলসে ক্লিক করো। এরপরে সেমভাবে হচ্ছে নেক্সটে চলে যাও, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করো। এরপরে হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করো, এরপরে ব্লক করা আছে অলরেডি, এরপরে নেক্সট করো, এগেন নেক্সট, এরপরে সেমভাবে নাম দাও পিএস, ওকে। এরপরে হচ্ছে ফিনিশ করে দাও। এখন ফটোশপটাকে জাস্ট ওপেন করে দেখো যে এই প্রবলেমটা সলভ হয়েছে কিনা। আমরা ফটোশপের মধ্যে যে প্রবলেমটা কিছুক্ষণ আগে পাচ্ছিলাম সেটা কিন্তু এখন আর পাচ্ছি না। সো মূলত আমরা এইভাবে ফটোশপ এবং ইলাস্ট্রেটরের যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলোকে কিন্তু অনায়াসে সর্ট আউট করতে পারবো। অনেকেই যেটা করছে যে সরাসরি তারা সাবস্ক্রিপশন নিয়ে ইউজ করছে। সো আমরা যে কাজটা করব, আমরা যদি প্রথম স্টার্টিংয়ে এরকম কোনো প্রবলেম দেখে ফেলি, তাহলে আগে এই প্রবলেমের যে সলিউশনটা দেখালাম সেইমভাবে এই কাজটা আমরা করার চেষ্টা করব। যদি এটা দিয়ে আমাদের সর্ট আউট হয়ে যায় তাহলে কিন্তু আমরা সেই সফটওয়্যারটাকে ইউজ করতে পারবো ইজিলি। সো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সকলকে এই ভিডিওটি দেখার জন্য।